বিসমিল্লাহির রহমানির রহিম। পালং উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ ক্লাস নিচ্ছি আমি শাহানাজ আক্তার, সহকারী শিক্ষিকা, পালং উচ্চ বিদ্যালয়। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অষ্টম অধ্যায় বৃত্ত নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, বৃত্ত সম্পর্কে আজকে আমাদের পঞ্চম ক্লাস। তোমাদের যখন আমি প্রথম ক্লাস করেছি তখন আমরা বৃত্তের অধ্যায়টাকে চারটা ভাগে বিভক্ত করেছিলাম। প্রথম অধ্যায় ছিল আমাদের যা, বেশ, ব্যাসার্ধ নিয়ে কিছু উপপাদ্য, যা আমাদের শেষ হয়েছে। আজকে আমরা বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণ নিয়ে আলোচনা করব। এই নিয়ে কিছু কি আছে, উপপাদ্য আছে, তা আমরা এই অংশে আলোচ্য বিষয়। এখন আসো আমরা দেখি এই অংশে আলোচ্য বিষয়ে প্রথম কি আসে। এই অংশে আলোচ্য বিষয় প্রথম আসে বৃত্তচাপ, যা তোমাদের আগে আলোচনা করা হয়েছিল। তারপর আবার বলি, বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে বৃত্তচাপ বলে। এই যে তোমাদের বৃত্তের পরিধি, যা আমাদের প্রথম ক্লাসে বলা হয়েছিল, বৃত্তের পরিধি হচ্ছে কি, বৃত্তের দৈর্ঘ্যকে বলা হয় কি বৃত্তের পরিধি। আর এই পরিধি থেকে যদি আমরা কিছু অংশ নিই, সেটা হচ্ছে কি বৃত্তের চাপ। এই যে এটা একটা কি, এই যে পুরো দৈর্ঘ্যটা দেখছো, এটা হচ্ছে কি বৃত্তের পরিধি। এই পরিধি থেকে আমরা কিছু অংশ কাটলে সেটা হবে কি বৃত্তচাপ। যেমন বলা হচ্ছে কি, কোন যা পরিধিকে দুটি অংশে বিভক্ত করে। বড় অংশকে বলা হয় অধিচাপ, ছোট অংশকে বলা হয় কি উপচাপ। অর্থাৎ এই যে এবি একটি যা, এই এবি যা কি করছে, এ সি বি পরিধিকে একটা অংশ ভাগ করছে, আর এ ডি বি একটা অংশে ভাগ করছে। তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই অংশটা একটু বড়, এই এটাকে বলা হয় কি অধিচাপ, আর এই অংশ হচ্ছে কি ছোট, এটা হচ্ছে কি উপচাপ। চিত্রে এ ও বি কে বলা হয় চাপদ্বয়ের প্রান্তবিন্দু, সি ও ডি কে বলা হয় কি চাপদ্বয়ের অন্তঃস্থ বিন্দু, অর্থাৎ এই চাপের ভিতরে একটি কি বিন্দু। বৃহত্তম যা পরিধিকে সমান দুভাগে ভাগ করে। অর্থাৎ বৃহত্তম যা কি ছিল, যেটা আমাদের প্রথম ক্লাসে আলোচনা হচ্ছিল, বৃত্তের ব্যাস বা কি বৃহত্তম যা, যেটা কি হয়, যে যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাকে বলা হয় কি বৃহত্তম যা। অর্থাৎ যদি এই যাটা কিন্তু কেন্দ্রে দিয়ে যেত, তাহলে এই পরিধিকে সমান দুই অংশে ভাগ করতে, সেখানে কিন্তু অধিচাপ এবং উপচাপের কি হতো না, সৃষ্টি হতো না। তাইলে শুধু ব্যাস ভিন্ন যা ব্যতীত সকল যাই আমরা বলতে পারি কি করে অধিচাপ এবং উপচাপ কি করতে পারে, সৃষ্টি করতে পারে। এখন আসো আমরা দেখি কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কি। বৃত্তস্থ কোণ, দেখো, বৃত্তের দুটি যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বা বৃত্তের অন্তর্লিখিত কোণ বলা হয়। তোমরা এই চিত্রে লক্ষ্য করো, এই এসি একটা যা এবং বিসি একটা যা, এটা বৃত্তের উপরে কোন বিন্দুতে, সি বিন্দুতে। দেখো এখানে একটা কি তৈরি করছে, এই যে এখানে একটা কোণ তৈরি করছে। এই কোণটাকে আমরা কি বলতে পারি, বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ। কেন্দ্রস্থ কোণ একটি কোণের শীর্ষবিন্দু
কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়। তোমরা এই চিত্রে লক্ষ্য করো যে এই যে এই কোণ এ ও সি, এই কোণের এই ও বিন্দুকে বলা হয় কি শীর্ষবিন্দু। অর্থাৎ একটা কোণ তৈরি হতে কয়টা বিন্দু লাগে? 3টে বিন্দু। তাহলে সাধারণ বিন্দুটা হচ্ছে কি শীর্ষবিন্দু, এখানে ও হচ্ছে তোমার শীর্ষবিন্দু, আর এই ও হচ্ছে এই বৃত্তের কি কেন্দ্র। তাহলে আমরা সংজ্ঞার সাথে মিল করে বলতে পারি কি বলছে, একটি কোণের শীর্ষবিন্দু। যেহেতু কোণের শীর্ষবিন্দু বৃত্তের কোথায় আছে? কেন্দ্রে অবস্থিত, সেহেতু এ ও সি কোণরে আমরা কি বলতে পারি? কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এখন কি শিখলাম? বৃত্তের চাপ, কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ। আজকে আমরা এই নিয়ে একটি কি করব, উপপাদ্য শিখব। সেটা হচ্ছে তোমাদেরকে উপপাদ্য 20। উপপাদ্য 20-এর সাধারণ নির্বাচন হচ্ছে কি দেখো, সাধারণ নির্বাচন বৃত্তের একই চাপ। তাহলে তোমাদের একটু আগে পড়ানো হয়েছে যে চাপ কি? পরিধির খণ্ডিত অংশ। এই চাপের উপর কি দণ্ডায়মান কেন্দ্রস্থ ও কি বৃত্তস্থ কোণ। দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ নিয়ে সম্পর্ক কি বলা হয়েছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত হবে? দ্বিগুণ। আজকে আমরা প্রুফ করব বৃত্তের একটি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কটা হচ্ছে কি বলতে পারো? সেটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ। আসো আমরা দেখি এটা কিভাবে প্রুফ করি। যেটা দেখো, এখানে আমরা একটা চাপ সিলেক্ট করছি, সেটা হচ্ছে কি বি আর কত সি। এই বিসি এর উপর আমরা একটা বৃত্তস্থ কোণ আঁকছি বি এ কত সি, কি বি এ সি। তোমরা বলতে পারো এটা কি কোণ? হ্যাঁ, এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। আর একটা কোণ আছে বি ও সি, এটা কি কোণ? এটা কেন্দ্রস্থ কোণ। কেন? এই কোণের শীর্ষ আছে কোথায়? কেন্দ্রে। এখন আমরা প্রুফ করব কি এই বি এ সি কোণ ও বি ও সি কোণের মধ্যে সম্পর্ক। সেই সম্পর্কটা হচ্ছে কি বি ও সি সমান সমান কি 2 BA সি। অর্থাৎ বৃত্তস্থ কোণটা হবে কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি কি বৃত্ত, এবং তার একই চাপ কিনেছি বিসি এর উপর দণ্ডায়মান বিএসি বৃত্তস্থ কোণ এবং বিওসি কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে বিওসি সমান কি 2BAC। এটা প্রুফ করতে যে আমরা কিছু অঙ্কন করব। অঙ্কনের মধ্যে দেখো কি আছে, এই যে AC রেখাটা, মনে করি AC রেখা কি কেন্দ্রগামী নয়। এক্ষেত্রে আমরা কি আঁকছি? কেন্দ্রগামী রেখা কি A এবং D অঙ্কন করি। কেন্দ্রগামী রেখা কি AD। এই দেখো এই AD রেখাটা ও কেন্দ্র দিয়ে চলে গেছে। কেন্দ্রগামী রেখা দিয়ে আঁকছি। প্রমাণ। ধাপ 1, দেখো এখানে A ও
বি একটি কি আছে ত্রিভুজ। এই এ ও বি ত্রিভুজের এই যে আমরা এখানে কোনটা দেখতে পাই বি ও ডি, এটাকে বলবো বহিস্থ কোণ। অর্থাৎ কোন ত্রিভুজের একটি বাহুকে যদি আমরা কি করি বর্ধিত করি, তার বাহিরে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই এ ও বি ত্রিভুজের এও রেখাকে কি করছে ওডি পর্যন্ত যখন বর্ধিত করা হচ্ছে তখন এখানে বাহিরে একটা কোণ সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে কি বি ও ডি। এখানে তোমরা একটা শর্ত পাবা, সেটা শর্তটা হচ্ছে কি কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সে কোণটা হচ্ছে কি ভিতরে বিপরীত অন্তস্থ দুটি কোণের যোগফলের সমান। তাইলে আমরা বলতে পারি কি এই বি ও ডি কোণ, বি ও ডি কোণ সমান সমান হয়েছে কি ও এ বি এবং ও বি এর কি যোগফলের সমান। অর্থাৎ এই যে দেখো বি ও ডি সমান সমান কি বি এ ও প্লাস এ বি। এরপর আবার লক্ষ্য করো এ ও বি এই যে ত্রিভুজটা এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের এও বাহু সমান সমান কি বিও বাহু। আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় কি সমদ্বিবাহু ত্রিভুজ। আর আরেকটা শর্ত আছে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। আবার সমদ্বিবাহু ত্রিভুজের কি ভূমি সংলগ্ন কোণ সমান। সেই মতে আমরা বলতে পারি কি ও এ বি কোণ সমান সমান কি ও বি এ কোণ। শিক্ষার্থীরা ধাপ 1 এবং 2 নিয়ে ধাপ 3। এখন দেখো ধাপ 3। এখানে আমরা এই যে সাইড নোট দেখতেছি, সাইড নোটে এই বি ও ডি কোণ সমান সমান কি বি এ ও প্লাস এ বি ও, এটা ছিল আমাদের ধাপ 1-এ। আর ধাপ 2 আমাদের ছিল কি বি এ ও সমান সমান এ বি ও। তাইলে এখান ধাপ 2 থেকে যদি আমরা এই এ বি ও কোণের পরিবর্তে বি এ ও কোণ বসাই, তাহলে আমরা এখানে এই সমীকরণে কি পাই বি ও কোণ একটা আর এ একটা হলো কটা দুইটা। অর্থাৎ কি দাঁড়ালো বি ও ডি কোণ সমান সমান কি 2 বি এ ও কোণ। তাহলে এখানে দেখো ধাপ 3-এ আমরা কি পাইলাম বি ও ডি সমান সমান কি 2 বি এ ও। ঠিক একইভাবে ধাপ 4-এ দেখো এ ও সি, এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সি ও ডি হচ্ছে কি বহিস্থ কোণ। তাহলে সি ও ডি কোণ সমান আমরা কি লিখতে পারি 2 সি এ ও কোণ। সি ও ডি কোণ সমান সমান কি 2 সি এ ও কোণ। ধাপ 5, 3 ও 4 থেকে দেখো 3 ও 4-এ 3-এ ছিল কি বি ও ডি আর সমান সমান কি 2 বি এ ও, আর 4-এ ছিল সি ও ডি সমান সমান কি 2 সি এ ও। এই সমীকরণ দুটো যদি আমরা যোগ করি তাহলে কি পাই বি ও ডি প্লাস সি ও ডি সমান সমান কি 2 বি এ ও প্লাস 2 সি এ ও। এখান থেকে আমরা 2 যদি কমন নেই তাহলে পাচ্ছি কি বি এ ও প্লাস সি এ ও। তোমরা চিত্রে লক্ষ্য করো এই বি ও ডি প্লাস করছি কি সি ও ডি,
যখন এই দুটো যুক্ত হয় তাহলে আমরা এই দুটোর পরিবর্তে কি লিখতে পারি, বিওসি, অর্থাৎ বিওডি যোগ সিওডি সমান সমান কি লেখা যায়, বিওসি। ঠিক একইভাবে বিএও প্লাস কি সিএও, যখন এর দুটো যুক্ত হয়েছে এর যোগফল হচ্ছে কি বিএ কি সি, অর্থাৎ এখানে বিএও প্লাস সিএও সমান সমান আমরা লিখতে পারছি কি বিএসি। তাইলে কি দাঁড়ালো, বিওসি সমান সমান কি 2BAC। এখানে বিওসি ছিল কি কোণ, কেন্দ্রস্থ কোণ, আর বিএসি ছিল কি বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের দাঁড়ালো কি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান আমরা কি কেন্দ্রস্থ কোণ পাইলাম কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা এটা কি করতে পারছো, বুঝতে পারছো। পরবর্তীতে আমরা বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ নিয়ে 21 এবং নম্বর উপপাদ্য আলোচনা করব। তোমরা এই 21 নম্বর উপপাদ্যটা একটু ভালো করে বাসায় পড়বা, এবং এই যে আজকে আমরা কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণ কি পড়ালাম সেগুলো কি করবা, মুখস্থ করবা। তাহলে আমরা পরবর্তী উপপাদ্যগুলো যখন পড়াবো তোমরা সহজে বুঝতে পারবা, জানতে পারবা। এর পরের ক্লাসে আমরা কত নিয়ে আলোচনা করব, 21 আর কত 22। আশা করি তোমরা বুঝছো। আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।